গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। নতুন একটা ভিডিওর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু চা করে নিয়ে চলে এসেছি ঘরে। আর সাথে আর রয়েছে এই যে বিস্কুটটা কৌটোয় ঢালতে হবে। তো কি বিস্কুট এটা? বিগ গোল্ড। তো এই বিস্কুটটা আগে কখনো খাইনি। কোথা থেকে নিয়ে এসেছো এটা? তো যাই হোক, এই যে চা আর বিস্কুট সকাল সকাল খেয়ে নিই। এই যে দুজন বসে আছি। তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা, তো সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি। দেখো, কালকে রাতে না রুমালি রুটি নিয়ে এসেছিল, কিন্তু কালকে রাতে আমরা দুজনেই খাইনি। সেই রুমালি রুটি সেইভাবে রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে গরম গরম। আমি এখন গরম করলাম। তো দেখো অনেকগুলো রয়েছে, কি আর করা যাবে, সেই রুটি এখন খাবো। আর ফুলকপির তরকারি বাড়িতে ছিল, সেই ফুলকপির তরকারি আর রুটি আমরা এখন দুজন মিলে ব্রেকফাস্ট করবো। বসে পড়ো। তো এই দেখো, ও খেয়ে দে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। চাবি কই? আমি কি জানি। ও, এই যে চাবি পেয়েছি। তুমি সাবধানে যাবে, সাবধানে আসবে, ঠিক আছে? আমার এখন বাড়ি প্রচুর কাজ, সেই সবই আমি এখন করব, বুঝলে? কালকে কলকাতা থেকে আসলাম, আবার আজকে আবার কলকাতায় যাচ্ছে। বাইক নিয়ে যাচ্ছে না তাই বলে ভেবো না। বাইক হচ্ছে থাকবে কোথায়? স্টেশনে, তাই তো? চলো সাবধানে এসো। হ্যাঁ, চলো আসলাম। হ্যাঁ। চলো বন্ধুরা, ঘরে যাই। ঘরে কত কাজ, আর এর কোনো কাজ নেই। পরীক্ষা হয়ে গেছে, এখন র্যাকেট নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার পিছনে লেগেছে র্যাকেট খেলার জন্য, কিন্তু আমি কি এখন র্যাকেট খেলতে পারি বলো? আমি এমনিও র্যাকেট খেলতে পারি না। তার মধ্যে আমার এখন প্রচুর কাজ, কত কাজ বাজ বাকি, এখন আমি র্যাকেট খেলতে পারি? চলো পরে আসছি, তোমাদের সঙ্গে দেখাবো কত কাজ বাকি, মানে চারিদিকে কাজের কাজ। দেখো গাইস, বৌদি এখন খেলছে। পারে না, পারে না, পারে না, পারে না। আমারটাই ভালো, রাত পেটে যাবে। সোহম খেলছে, কিন্তু সোহম পারে না, ঠিক আছে? ওই দেখো, সেই ফেলে দিল, দেখলে একদম। হ্যাঁ, সেটা তো ওরকম দিতে সবাই পারে, ওইটা নিতে কে পারে? এই দেখো, দিতে বেশ ভালোই পারে, দিচ্ছে। এই যে দিয়েছে, কিন্তু এই যে আবারটা দিয়েছে, এটা হয়েছে, এটা হলো না, হলো না। ভাবলে তো। দেখো মারিয়া বৌদি খেলছে, পারে না লিগে আমারে আবার বলে এই যে 5x করা। হ্যাঁ তাহলে ঠিক আছে। এই যে এদিকে ডলি আন্টি পারে না, পারে না, আমাকে আবার বলে, আমাকে আবার বলে আমি চাপ মারলে তুমি আর পারবা না। হ্যাঁ, ড্রেনে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো তখন দেখলে আমি ওই যে ব্যাডমিন্টন খেলছিলাম। তারপরে ঘরে এসে সমস্ত সব কাজকর্ম করলাম, তারপরে স্নান টান করে এখন আমি এই যে এসে শুয়ে পড়েছি। তোমাদের সামনে আর আসা হয়নি। আর রান্নাবান্না এখনও করিনি, ফ্রিজে যা ছিল তাই দিয়েই আমি খেয়ে নিয়েছি। বর এখনও পর্যন্ত বাড়ি আসেনি, ও বাড়ি আসুক, তারপরে আমি রান্নাবান্না যা করার করব, আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো চলো এখন আমি শুয়ে থাকি, আর তোমাদের সঙ্গে আবার পরে দেখা করব, ঠিক আছে? চলো টাটা, বাই বাই। তো হ্যালো বন্ধুরা, তো দেখো বাজারে গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা করতে, তাই বাড়িতে চলে এসেছি। এবার তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করলাম। আর আসার সময় পাড়ার দোকানে গিয়েছিলাম একটু, এখানে গিয়ে আমি একটু কেক খেলাম। ও কি, তুমি কি খেলে জানো? চকলেট খেলে। হ্যাঁ, ফিউজ। আর ওই পাড়ার বাচ্চা, যেসব পোষ্য বাচ্চারা থাকে তাদের জন্য কিছু খাবার টাবার খাইয়ে টাইয়ে, তাই আমরা এই ঘরে আসলাম এখন। পাড়ার পোষ্য বাচ্চা বলে ওদের? হ্যাঁ। না, আজকে ভালো কথা বলেছো, আমার খুব পছন্দ হয়েছে। ওই তো বাচ্চা হলো। তো তোমাদের দেখা কি কি বাজার করলাম। এই দেখো, গামলা বাজার করেছি, 1 গামলা মাংস। ওটা দেখি তো, ওইভাবে দেখি তো। না আমি দেখাই, খুলে দেখো, মাংসটা সাইডে রাখি। মাংসটা আচ্ছা।
ঠিক আছে না। কত বড় গামলা কিনেছে দেখো একটা। ডেচ কি আমাকে কিনে দিল আমার বর এত বড় একটা গামলা। তো এই গামলাটা কেমন হয়েছে বলো। আমার যে বড় হাঁড়ি আছে সেই বড় হাঁড়ি কি হয়েছে, কিছু না। তো আমার যে বড় হাঁড়ি আছে সেই বড় হাঁড়ি উপর দেওয়ার জন্য কোনো গামলা নেই, ছোট গামলায় উপর দিতে পারে না, ফ্যান সব পড়ে যায়, হাতে পড়ে যায়, তার জন্য এই বড় গামলাটা কিনলাম। কেমন হয়েছে বলো কিন্তু। খুব সুন্দর হয়েছে। এটা রাখলাম। আর তারপরে কিনেছি হচ্ছে বাজারে, এবার এটা পরে দেখাচ্ছি। যাই হোক, এই দেখো এটা চাল আছে 500 গ্রাম চাল। কি করব বলো তো, এটা বিরিয়ানির চাল বাসমতি। তো বিরিয়ানি করব বুঝেই ফেলেছে, আর কিছু করার নেই। আসলে হঠাৎ করে ইচ্ছা হলো বিরিয়ানি খেতে, তাই জন্য বিরিয়ানি করব। বরকে বললাম, ও তো কাজে গিয়েছিল, ও বাড়িতে আসার আগেই ফোন করে বলে দিয়েছি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বিরিয়ানি বানাবো। বানানোর প্ল্যান কালকে ছিল কিন্তু বানাচ্ছি আজকে। তাই ও বললো ঠিক আছে তাহলে বাড়ি গিয়ে বাজার করে দিচ্ছি। তাই ও বাড়ি আসলো, বাড়ি এসে আমাকে বাজার করে দিল। তাই আমি এখন রান্না করছি। তো দেখো, রান্না করছি না, রান্না করব। এই যে হচ্ছে গুঁড়ো দুধ, এর একটা বিরিয়ানি মশলা নিয়েছি গুঁড়ো, আর এই যে নিয়েছি গোটা। গোটা মশলা দিলে কিন্তু বিরিয়ানির সুগন্ধটা আরো 3 গুণ বেড়ে যায়। তাই জন্য আমি এইটা দিতেও পারি নাও দিতে পারি, ঠিক না, এটা বাই চান্স নিয়েছি। আমি কিন্তু দেবো এটা আজকে গরম করে গুঁড়ো করব। তো আর এই হচ্ছে ঘি। ঘি বেশি নিইনি কারণ চাল কম, তাই জন্য ঘিও কম। আর এই যে হচ্ছে মাংস। তো মাংসটা আমি নতুন গামলাতেই ঢালছি। হ্যাঁ, এই দেখো মাংস কিন্তু বেশি না, এই দেখো দেখে নাও। 8 পিস মাংস, 8 পিস। তো যাক অনেকগুলোই হয়েছে। আর এখানে আছে কিছু, এই যে দেখাও, কিছু লেগ পিস। এই যে হ্যাঁ। তো এগুলো বিরিয়ানির মাংসের সঙ্গে রান্না করব না, এগুলো আমি রেখে দিচ্ছি, এগুলো আলাদা কষা করব। তো ছিল এগুলো পড়েছিল, লাস্ট টাইমে গেছি তো একটু রাত হয়ে গেছে, ও কলকাতা থেকে বাড়ি আসলো, তারপরে বাজারে গেলাম, তো রাত হয়ে গেছে বলে লাস্ট টাইমে এই পাগুলো ছিল, তাই জন্য আমরা নিয়ে চলে এসেছি। আর একটু পরে গেলে এই মাংসটা পাওয়া যেত না হয়তো, তখন অন্যদিকে যেতে হতো বাজারের ভিতরে, এটা বাইরে থেকে নিয়েছে। তো চলো রান্নাঘরে যাই। আর কেওড়া জল গোলাপ জল ওগুলো মনে হচ্ছে আচ্ছা, আমি যাওয়ার সময় দেখে যাই রান্নাঘরে, ওই জন্য ফালতু আর কিনলাম না। আমি ভাবলাম বাড়ি যাই, আগে বাড়ি গিয়ে দেখি কি সবজি, মানে সবজি বলতে কি আছে না আছে, তাহলে বাকিটা তখন না আবার দোকানে গিয়ে আনবে। তো আমি জানতাম ঘি ছিল না, তাই জন্য ঘি নিলাম, মানে মশলাগুলো নিলাম। এবার দেখি কেওড়া জল গোলাপ জল আতর জল কি আছে না আছে তারপরে। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে কাজ চলছে। কটা বাসন ছিল সেগুলো মানু মাজছে। সরি, এক ডাং বাসন ছিল সেগুলো মানু মাজছে। সরি, এক ডাং, এক লরি বাসন ছিল সেগুলো মানু মাজছে আর ধুয়ে রাখছে। এখানে আলু কাটা হয়ে গেছে, আলুর নিচে কিন্তু পেঁয়াজও রাখা হয়েছে। আর এখানে এই সমস্ত মশলাপাতি, ঘি, আর এখন সবকিছুই পরিষ্কার চলছে। মানু কখন রান্না শুরু করবে? এগুলো ফাঁকা না করে তো মাংস ধুতে পারছি না। ঠিক আছে, চলো তাহলে। তো দেখো বন্ধুরা, মানু কিন্তু মাংস ধোয়া কমপ্লিট করে নিয়েছে। আর নতুন ডেচকিটা কিনেই একদম আজকেই ব্যবহার করা শুরু করে দিলাম। সবাই খুব প্রশংসা করে জানো আমার মাছ ধোয়া মাংস ধোয়া। তাই? বাবা, ভালো হয় বলেই প্রশংসা করে। মাংসটা ধুয়ে ফেললাম। হ্যাঁ, আর এখানে কিন্তু এই যে ভালোই হয়েছে। তো এই যে ধোয়া কমপ্লিট। এবার আমি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে দেব। চলো, আজকে আর দই আনা হয়নি, থাকে দই দেব না। ঠিক আছে গাইস, দেখো এখন কিন্তু মানু আলুতে কি দিল, লবণ আর একটু রং মিশিয়ে নিল, ফুড কালার, তাই তো? বিরিয়ানির আলুতে এটা একটু মেশালে হ্যাঁ। আর কালারগুলো। আর আজকে আনা হয়েছে আমাদের বিরিয়ানির গোটা মশলা, এই কড়াইতে কিন্তু ভেজেও নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আলু ভাজা হচ্ছে। আর ওদিকে তো পেঁয়াজের ড্রেসটা বলে, ওটাও ভাজা হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি এটাকে গুঁড়ো করে নিই। আর এদিকে মানুষ কিন্তু আলুটা ভেজে নিচ্ছে। তো দেখো এদিকে কিন্তু আমাদের আলু ভাজাও হয়ে গেছে। আর এখানে কি করবে এখন? মাংস। এখন মাংস রান্না হবে। আর হয়ে গেছে এটা 40 মিনিট। এটা কি তেল, রিফাইন? হ্যাঁ, রিফাইন তেল। আমি না এতে ভুল করে একটু বেশি তেল দিয়ে ফেলেছি, কি করব? পরে ওতে তুলে দিও, অসুবিধা নেই। এখনই তুলে দেই? দাও, তুলে দাও, তুলে দাও। এরপরে তুই কি করে যে তুলি? ধরো আমি তুলে দিচ্ছি, এদিক ধরো এটা। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু বিরিয়ানির মাংসটা এখানে রেডি করছি। মাংস খাই কিন্তু খাই না। আমার বাড়ি টিভি আছে কিন্তু নেই। তো এই দেখো এই আজকে কিন্তু আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, নাহলে আলুটা কিন্তু শক্ত থাকে, তাই জন্য আমি আজকে মাংসের সাথেই আলুটা রান্না করব। ঠিক আছে,
তো চলো রান্না করি। আর এখন কিন্তু আমি এই যে কই গেল, এই যে ভেজানো ছিল চালটা ভালো করে ধুয়ে নিয়েছে। আর আমার হাতের কালারটা দেখো কি অবস্থা হয়েছে আমার হাতটা। হ্যাঁ এই যে ওয়াশিং মেশিনে কাপড় আছে ওইটা দেখাও। তাই এখন কি করতে দেখাবো? দেখাও না ওটা কালকে কাচবো। হ্যাঁ বুঝতে পারছি না, দাঁড়াও দেখে নিচ্ছি। তো চলো বন্ধুরা পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু এখন কি সাজানো হবে মানু? বিরিয়ানি সাজানো হবে, সব প্রস্তুতি হয়ে গেছে। এই যে এখানে আছে জাফরান, এই যে চিকেনটা এখানে আছে, চিকেন আর আলু, আর এখানে ব্রেস্টটা আছে। এখানে কিন্তু ভাতও রেডি হয়ে গেছে পুরো একদম। আর এই যে এর মধ্যে আছে বিরিয়ানি মশলা, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই দেখো এখানে আস্ত মশলা কড়াই ভেজে করা, তাই তো? কি করছো? তেজপাতা পাতিয়ে নিয়েছো, এটা নিলে কি হয়? এমনি আগে একটু মাংস দিতে হয় তো? আগে মাংস দিতে হয়, কিন্তু আজকে আমি ভাত দেবো। আচ্ছা। বিরিয়ানি বানানোর সময় সবথেকে আমার প্রিয় পার্ট হচ্ছে এইটা, এই যে বিরিয়ানি সাজানোর সময়টা। বিরিয়ানি সাজাতে আমার ভীষণ ভালো লাগে, আর বিরিয়ানি সাজানোটা দেখতেও আমার ভীষণ ভালো লাগে। আমি আজকে বিরিয়ানি সাজাতে বসে পড়েছি, আর আজকে একটু অন্যভাবে সাজাচ্ছি। প্রথমে কিছু তেজপাতা বিছিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি ভাত। আর আজকের বিরিয়ানির ভাতটা এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট, বেশিও না কমও না, একদম যেমন হওয়ার কথা তেমন একদম ঝরঝরে ভাত হয়েছে। তো যাই হোক, তারপরে আমি যে আলু মাংস দিয়ে দিচ্ছি, তার মধ্যে বিরিয়ানির মশলা, তার মধ্যে যে কেওড়া জল, গোলাপ জল এসব তো আছে, সেগুলো দেবো। তোমরা কারা কারা বিরিয়ানি বানাতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর কারা কারা পারো না সেটাও জানিও। একদমই সহজ ব্যাপার, বেশি কিছু ঝামেলা নেই। আজকে তো পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না। একদিন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি পুরো পাই টু পাই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরা বুঝেই যাবে আমি কিভাবে বানাই। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, মানে বাইরের রেস্টুরেন্ট থেকে কিছু অংশ কম হয় না। আজকের বিরিয়ানিটা তো অসাধারণ হবে, অসাধারণ, মানে আমি সেটা দেখেই বুঝতে পারছি। তারপরে খেলে তো মানে আমি আর ওয়েট করতে পারছি না কখন মানে সাজানো শেষ হবে আর কখন খাবো। আমরা দুজনেই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি হঠাৎ করে আজকে প্ল্যান হলো বিরিয়ানি বানানোর, আর সেটাই এখন বানানো চলছে। তো দেখো একদম কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছি। এই যে দুধ দিয়ে আমি ফুড কালার মানে যেটা জাফরান বলে এটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর আজকে পেঁয়াজের বেরেস্তাটাও একটু বেশি করে করেছিলাম, মাঝখানে ভাজেও অনেক পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এবার কিন্তু কিছুটা ছিল, সেটা আমি উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। উপরে সুন্দর করে সাজালে আলাদাই একটা সুন্দর দেখতে লাগে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো এবার শুধু ঘি দিয়ে দেবো, বিরিয়ানি তো ঘি ছাড়া অসম্পূর্ণ, মানে ঘি তো দিতেই হবে। তো চলো ঘিটা এবার দিয়ে দিই, গাওয়া ঘি। তারপরে দমে বসিয়ে রাখবো 30 মিনিট মতো, হালকা আছে। তারপরেই কিন্তু বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি, যাই বলো না কেন, গরম গরম। শুধু পেতলের হাঁড়িতে বানাতে পারলাম না দোকানের মতো, আমাদের বাড়িতে যে হাঁড়ি আছে সেই হাঁড়িতেই বানাচ্ছি। তোমরা কারা কারা বিরিয়ানি লাভার সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি অনেকেই বিরিয়ানি ভালোবাসো, কারণ বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে, তবে খুবই কম। বেশির তালিকাটাই বেশি, তাই না বলো? পছন্দের তালিকাটাই বেশি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। এমন হয়েছে, এখনো দম দেওয়া হয়নি, এবার কিন্তু দম দেবো, তারপরে রান্না হয়ে যাবে। তো চলো দমে বসাও, ওঠো। তো বন্ধুরা বিরিয়ানি কিন্তু আমাদের একদম ডান হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে, গরম গরম ধোঁয়া উঠছে। তো চলো ঘরে নিয়ে যাই। তো বন্ধুরা দেখো বসে পড়েছি বিরিয়ানির হাঁড়ি নিয়ে, জানি না কেমন হয়েছে দেখতে। তো দেখো দেখতে তো দারুণই হয়েছে। ওয়াও, দেখেই তো লোভ লাগছে। দেখো কেমন লাগছে, হুম, সামনে থেকে দেখো। দেখেছি। জুম করো না, কাছে এসো, ফটো তুলে নাও একটা। দাঁড়াও সাদা রাইস একটু দিই।
তো চলো বন্ধুরা, দুটো থালায় বেড়ে ফেলি আর আমরা মজা করে খেয়ে নিই। আর ওয়েট করতে পারছি না। আর এই যে দেখো স্যালাড কেটে এনেছি, শসা নেই, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কাও আছে, তো নিয়ে আসছি আমি। চলো তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম, অনেকটাই রাত হয়ে গেছে। আর এদিকে দেখো মানুষ শুয়ে পড়েছে, আর এখানে এই যে বিছানাও করে দিয়েছে রোজকার মতো। তো যাই হোক, এইদিকে মাথা দিয়ে শুই, এদিকে মাথা দিয়ে হ্যাঁ আর ওদিকে পা দিয়ে। আর এখানটা ও শোবে, এটা ওর পায়ের বালিশ আর এই যে আমার পায়ের বালিশ। যখন সিজার ছিল তখন আমরা এই আটভাবে তিনজন শুতাম। ওই দিকটায় সিজা শুতো, মাঝখানে আমি শুতাম, আর এই দিকটায় ও শুতো। মানে এইভাবে, এইদিকে মাথা এদিকে পা। আর এখন এইভাবে শুচ্ছি, কারণ যেহেতু দুজন। হ্যাঁ, হ্যাঁ, এমনি এই খাটেও তিনজন শোয়া যায়, কিন্তু তিনজন মানে চারজনও শোয়া যায়, 6-7 খাট না। তো যাই হোক, এবার বলো তো বিরিয়ানিটা কেমন খেলে? দারুণ হয়েছে, মানে আজ পর্যন্ত সব থেকে ফার্স্ট ক্লাস হয়েছে আজকে। এমনি মানু ভালোই রান্না করে একাগোদাই, তোমরা সবাই জানো। আমি যতবার বিরিয়ানি বানিয়েছি, বিয়ের পরে 3বার বানালাম, তো 3বারের মধ্যে আজকে সব থেকে হ্যাঁ, বেস্ট। রাইসটা আজকে দারুণ হয়েছিল। মানে কি বলবো, ওসব দোকান টোকান সব ফেল। সব পারফেক্ট হয়েছিল আজকে, সত্যি। মানে কি বলবো, আমরা অনেকটা বেশি খেয়ে ফেলেছি আজকে। মাত্র 500 চালের বিরিয়ানি হয়েছিল আজকে। 500 চালে ছিল 800 সামথিং কিছু হবে মাংস। হ্যাঁ, আর তার সাথে মশলা ছিল আজকে, তো দেখেই নিলে তোমরা মিক্সিতে। গোটা মশলা। হ্যাঁ, গোটা মশলা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ভেজে। তো যাই হোক, সব কিছুই ঠিকঠাক ছিল। তো চলো, অনেক রাত হলো, আর বেশি কথা বলবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলি, প্রথম দিন বিরিয়ানি বানিয়েছিলাম, সেইবারে রানাঘাটে বানিয়েছিলাম, তো সেইবারে চালটা একটু শক্ত ছিল, একটু না অনেকটাই শক্ত ছিল। তো যাই হোক, পরে আবার ঠিক করে নিয়েছিলাম দম দিয়ে, তো ওই একটা খামতে ছিল। তারপরে এখানে বানিয়েছি, এখানে 2বার বানালাম এসে গোবরডাঙ্গায়। তো এখানে দ্বিতীয়বার যেবার বানালাম, সেবারে হচ্ছে নুন ছিল না, নুন কম হয়েছিল। তো সেবারে নুন একটু দিয়ে নিয়ে খেয়েছিলাম, তো ওটাও ভালো লেগেছিল। কিন্তু আজকে একদম সব ঠিকঠাক, ওই জন্য আজকে খুব ভালো বেশি হয়েছে ভালো আজকে। লাগলো। আমি মানুকে বলছিলাম, মানু আমরা চলো একটা দোকান খুলে নিই। হ্যাঁ, এমনি বলছিলাম দোকান খুলছি না। চলো আমরা একটা বিরিয়ানি রেস্টুরেন্টের দোকান খুলে, তুমি ইউটিউবে সেটা বলে দেবে যে সব বন্ধুরা আমাদের দোকানে চলে আসবে। এমনি মানু খুব ভালো রাঁধে, এটা সবাই জানে। অনেকের ইচ্ছাও আছে তোমার হাতে রান্না খাওয়ার। হ্যাঁ, তো যাই হোক, চলো সবাই চলে আসবে আমাদের বাড়িতে। চলো আমরা ঘুমিয়ে পড়ি। তো টাটা, বাই বাই, গুড নাইট।